আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় প্রেগন্যান্সির পরের ডিপ্রেশন। প্রেগন্যান্সির পরে অর্থাৎ বাচ্চা প্রসবের পর মায়ের পুষ্টি কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শারীরিক পুষ্টির পাশাপাশি মানসিক পুষ্টি। অনেকেই আছেন যারা আমার কাছে আসেন আফটার প্রেগন্যান্সি ডায়েট প্ল্যান নিতে, তাদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন আমি বরাবরই খেয়াল করে থাকি। তাই ভাবলাম আজকে তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক। সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। পোস্টপার্টাম ডিপ্রেশন আসলে কি? বাচ্চা হওয়ার পর অর্থাৎ বাচ্চা ডেলিভারি করার পর কিছু মায়েদের মধ্যে এই ডিপ্রেশনটা কিন্তু দেখা যায়। সাধারণত বাচ্চা হওয়ার 3 থেকে 4 সপ্তাহ এই ডিপ্রেশনটা কিন্তু থাকে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বেবি ব্লুজ। এই অবস্থাটা কিছুদিন থাকা সাময়িক, কিন্তু এটা যদি দীর্ঘস্থায়ী হতে থাকে তখনই কিন্তু সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। যদি এই দুঃখ, হতাশা, নিজের প্রতি একটা কষ্ট, কান্না পাওয়া, এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তখনই কিন্তু একে পিপিডি অর্থাৎ পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু বলা হয়ে থাকে। এর উপসর্গগুলো আসলে কি? উপসর্গ দেখতে গেলে অনেকগুলো উপসর্গ দেখা যায়। তার মধ্যে কোনো কারণ ছাড়াই কান্না পাওয়ার একটা প্রবণতা দেখা যায়, সবসময় একটা অবসাদ, দুশ্চিন্তা দেখা যায়, রাতের পর রাত ঘুম হওয়া, নিজের প্রতি একটা বিরক্তি বা ঘৃণা, বিতৃষ্ণা, এটা কিন্তু দেখা যায়। এবং এটা যদি দীর্ঘস্থায়ী হতে থাকে পরবর্তীকালে কিন্তু সুইসাইডিয়াল অ্যাটেম্প্ট অর্থাৎ আত্মহত্যা করার প্রবণতাও কিন্তু কিছু পেশেন্টের মধ্যে চলে আসে। বিশেষ করে প্যানিক অ্যাটাক বা শিশুকে ঠিকঠাকভাবে খাওয়াতে না পারা, রাতের পর রাত ঘুম না হওয়া ইত্যাদি আরও বিভিন্ন রকম সমস্যার কিন্তু সম্মুখীন হয় একজন মা যারা এই জাতীয় সমস্যায় ভোগেন। সবথেকে বড় কথা হচ্ছে নিজের উপর আস্থা হারিয়ে ফেলা, এবং যখন মনে হয় যে আমার জীবনে কিছুই নেই, আমার মরে যাওয়াটাই একদম ঠিক, এই সময় কিন্তু এই উপসর্গগুলো কিন্তু মোক্ষম সবার আগে দেখা যায়। এর মূল কারণ খুঁজতে গিয়ে দেখা যায় একটা মোক্ষম কারণ, যেহেতু প্রেগন্যান্সি পিরিয়ডে অনেক রকম হরমোনের আপস অ্যান্ড ডাউন চলে, বিশেষ করে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। যেহেতু একজন মহিলার মধ্যে এই হরমোনের ভারসাম্য, তারতম্য বলতে পারেন, এটা চলে, সেই কারণ থেকে কিন্তু এই সমস্যাগুলো বিশেষ করে আসতে দেখা যায়। তবে সবার মধ্যে নয়, কিছু কিছু মায়েদের মধ্যে। বিশেষ করে আয়রন, ওমেগা 3, ভিটামিন ডি এবং ভিটামিন B12 ঘাটতি থেকে কিন্তু বিশেষ করে এই সমস্যাটি আসতে দেখা যায়। বিশেষ করে শারীরিক একটা ক্লান্তি তো থাকেই মা হওয়ার পর, এবং তার পাশাপাশি মানসিক ক্লান্তি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন পারিবারিক সাপোর্ট না পাওয়া যায় তখন কিন্তু এই প্রবণতাটা আরও বেশি আকারে বৃদ্ধি পেতে দেখা যায়। 2 নম্বর পয়েন্ট যেটা খুব উল্লেখযোগ্য, যে এই সময় পুষ্টির ভূমিকা কতটা ইম্পর্টেন্ট। হরমোনের ভারসাম্য বজায় রাখতে কিন্তু পুষ্টি বা নিউট্রিশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আগেই বললাম, তার মধ্যে আমি আরেকবার আপনাদের সাথে উল্লেখ করে দিই, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার এই সময় অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে, যাতে আপনার মুড সুইং না করে। যেমন বিভিন্ন রকম নাট, সিডস, বিশেষ করে ফ্ল্যাক্স সিডস, ওয়ালনাটস, বা আপনি চিয়া সিডস রাখতে পারেন, বিভিন্ন রকম সামুদ্রিক মাছ রাখতে পারেন, যাতে কিন্তু আপনারা গুড ফ্যাট পেয়ে যাবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, যেরকম দুধ, ডিম, কলা, এগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে যদি এই জাতীয় সমস্যা আপনার মধ্যে গ্রো করতে থাকে। এছাড়া হচ্ছে ভিটামিন ডি, যেরকম রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, মানে রোদের সংস্পর্শে যদি আপনি যান আপনার শরীর ভিটামিন ডি শোষণ করবে। এছাড়া বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্ট, সেটা দই হতে পারে, দুধ হতে পারে, গ্রিক ইয়োগার্ট হতে পারে, এগুলোতে কিন্তু আপনারা ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন। এগুলো অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে। এছাড়াও আয়রন ও ফোলেট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেরকম মাংসের মেটেতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, বিট খেতে পারেন, জাম খেতে পারেন, এই জাতীয় খাদ্যগুলোকে খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে আয়রনের অভাব পূরণ করার জন্য। এছাড়াও স্নায়ুর স্বাস্থ্য পুষ্টিকর করার কিছু খাদ্য খাবার আমি উল্লেখ করে দিচ্ছি। ট্রিপ্টোফ্যান যুক্ত খাদ্য খাবার, বিশেষ করে দুধ বা দুগ্ধজাত যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোকে কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে। বিশেষ করে বাদাম, বিভিন্ন রকম নাট, সিডস, এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে। এছাড়াও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, যেরকম কুমড়োর বীজ,
অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন। এছাড়া বিভিন্ন রকম শাক, তাতে কি আছে, ভিটামিন কে রয়েছে। আমরা জানি ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য ভিটামিন কে, যেরকম পালং শাক অবশ্যই প্রাধান্য দেবেন। বিভিন্ন রকম শাককে, সবুজ শাককে অবশ্যই প্রাধান্য দেবেন। এই সময় কিন্তু আপনার গাট হেলথ ঠিক রাখা জরুরি। সেই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার প্রোবায়োটিক যুক্ত খাদ্য খাবারকে কিন্তু খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে। যেরকম দইয়ের ভেতর আপনারা প্রচুর পরিমাণে প্রোবায়োটিক পেয়ে যাবেন। অবশ্যই এই সময় দইকে আপনার খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন, যেটা কিনা আমাদের মুড ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ খাদ্য, যেরকম গ্যালাক্টোগং, যেটা আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। কিসে কিসে এই গ্যালাক্টোগং পাবো? বিশেষ করে মেথি, লাউ শাক, সাবুদানা, এই খাবারগুলোকে কিন্তু খাদ্য তালিকায় অতি অবশ্যই প্রাধান্য দিতে হবে। আসলে কি জানেন তো, প্রেগনেন্সির পর আপনার শরীর কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়বে, তাই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে সঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা জানি সমস্ত রকম ভিটামিন জাতীয় খাদ্য খাবারকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে ভিটামিন সি, যেরকম আমলকি, লেবু, এগুলোতে কিন্তু আপনারা ভিটামিন সি পেয়ে যাবেন। ভিটামিন সিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। এছাড়াও দুধ, ডিম, প্রোটিন জাতীয় খাবারকেও কিন্তু ইকুয়ালি আপনার খাদ্যে গুরুত্ব দিতে হবে। মানসিক সুস্থতা রক্ষায় গাঁট এবং ব্রেনের কানেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার গাঁটকে সুস্থ রাখতে চাইলে আপনার মনকে ভালো রাখতে হবে। অর্থাৎ নিয়মিত পুষ্টিকর খাবার, ভালো ঘুম, ভালো বই পড়া, ভালো মানুষের সাথে চলা, নেগেটিভিটিকে সরিয়ে ফেলা বা নেগেটিভ মানুষের থেকে নিজেকে সরিয়ে ফেলা, সেই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই আপনার জীবনযাত্রায় প্রাধান্য দিতেই হবে। একজন নতুন মায়ের ডায়েট প্ল্যান আমি ছোটোর ওপর বলে রাখি। প্রথম কথা যেটা বলবো, আপনার খাদ্য তালিকায় সকালবেলা নাট সিডকে গুরুত্ব দেবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, ব্রেকফাস্টকে প্রোটিনকে গুরুত্ব দেবেন, যেরকম দই, ডিম বা ছানা, এগুলো অবশ্যই রাখতে পারেন, ওটস রাখতে পারেন, ডালিয়া রাখতে পারেন। মিড মর্নিং টাইমে যে কোনো একটা ফলকে গুরুত্ব দিতে পারেন এবং দুপুরবেলা ভাত, ডাল, সবজি, স্যালাড, টক দই খাবেন। বিকেলবেলা 1 কাপ গ্রিন টি উইদাউট সুগার, তার সাথে দুমুঠো খই বা মাখানা খেতে পারেন। এবং রাত্রেবেলা যেটা করবেন, 2টো রুটি, রাতের খাবারটা একটু লাইট রাখার চেষ্টা করবেন সবসময়। রাতের খাবারে সবসময় চেষ্টা করবেন চিড়ে, স্যুপ, ডিম, এগুলোকে প্রাধান্য দিতে। সারাদিনে 3 লিটার ওয়াটার পান করতে কিন্তু ভুলবেন না। আপনার শরীর যাতে ডিহাইড্রেট না হয়, এই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আপনার। গুরুত্বপূর্ণ হচ্ছে জাঙ্ক ফুড এড়িয়ে চলা এবং সঠিক সময় খাদ্য খাবার গ্রহণ করা। একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যালোরি সব খাদ্যে আছে, কিন্তু কোনটা ভালো ক্যালোরি সেটাকে বেছে নিয়ে কিন্তু আপনাকে সেই খাদ্যটা প্রাধান্য দিতে হবে। আসল কথা কি জানেন তো, সন্তান জন্মের পর মায়েদের যেরকম শারীরিক যত্ন দরকার, তার পাশাপাশি কিন্তু মানসিক যত্নও খুব দরকার। আপনার পারিবারিক সাপোর্ট যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যাটা আসা খুব স্বাভাবিক। আর যদি মনে হয় যে কিছুতেই এই সমস্যাকে আপনি কাটিয়ে উঠতে পারছেন না, অবশ্যই একজন মনোবিদের পরামর্শ নিন। পরামর্শ নেওয়া কিন্তু অবশ্যই জরুরি। আপনি পাগল নন, কিন্তু আপনার কাউন্সিলিং করা দরকার, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যাই হোক, গতকাল একজন পেশেন্টকে কাউন্সিলিং করতে গিয়ে এই টপিকটা আমার মাথায় আসলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো এরকম সমস্যায় অনেকেই ভোগেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সকলের সাথে শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন এবং এরকম ইনফরমেশন পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইয়োরস নিউট্রিশনিস্ট চ্যানেলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।